মন, কি খাবি রে আজকে? আজকে তুমি আমাকে চিকেন রোল কিনে দিবে? না না, বাইরে থেকে আর চিকেন রোল কিনতে হবে না। ও বাইরের খাবার খেলে খামাখা শরীর খারাপ করে যাবে। তুমি আমাকে বাইরে খাবার কখনো কিনে দাও না, গুস্সা। আচ্ছা ঠিক আছে, তো বাইরে থেকে যখন কিনে দিবে না তো ঘরে বানাও। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতেই বানিয়ে দিচ্ছি চিকেন রোল, ঠিক আছে? চিকেন রোল বানানোর জন্য আমি 200 গ্রামের মতো চিকেন, একটা পেঁয়াজ, আদা, দুটো কাঁচা লঙ্কা, আর কিছু দুটো চারটে কোয়া রসুন, একটা টমেটো, কিছু ধনেপাতা, দুটো এলাচ, আর এক টুকরো দারচিনি, 2 পিস ব্রেড নিয়েছি, আর ভাজার জন্য সাদা তেল নিয়েছি। এবার মিক্সির জার নিয়ে ওর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলো, পেঁয়াজ কুচি, ওরই মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর ব্রেড, এগুলো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। খুব মিহি একদম ফাইন পেস্ট বানিয়ে নেবেন আপনারা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। ধনেপাতাও আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমি প্রথমে একটা ব্রেড দিচ্ছি, যদি লাগে তখন আর একটা ব্রেড দেবো। আমি এবার এগুলো সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ওটাকে মিক্সি থেকে বার করে নেব। এর মধ্যে সামান্য নুন দেবো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আর কিছু এক্সট্রা করে আপনাকে দেওয়ার দরকার নেই। হাতের মধ্যে একটু তেল লাগাবেন, আপনার যেরকম শেপ পছন্দ আপনি সেরকম বানিয়ে নেবেন। দেখুন আমি এখানে গোল গোল করে টিকিয়ার শেপে বানিয়ে নিচ্ছি। এরকম করেই আমি বাকি সবগুলো বানিয়ে নেব। খুব অল্প তেলে, এখানে খুব বেশি তেল লাগবে না, খুব অল্প তেলেই এটাকে আমরা ভেজে নিতে পারবো। দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যদি আমার এবার তাওয়ার মধ্যে আমি সামান্য তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। দেখুন এবার একটু অল্প তেলই আমরা ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা খুব সামান্য তেলই কিন্তু খুব খেতে খুব ভালো হয়। আপনারা অবশ্যই বানাবেন। বাচ্চাদিকে দিলে ওরাও ভীষণ পছন্দ করবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার আপনি বাচ্চাদিকে এমনিও দিতে পারেন। আমি এখানে আমার বাচ্চাকে একটা রোলের মতো বানিয়ে দিয়েছি, যেমন ঘরে দেখুন যেমন আমরা নর্মাল রুটি করি, ওর মধ্যেই আমি 1 চামচ মেয়োনিজ দিলাম, খুব অল্প, ছোটো চামচের 1 চামচ মেয়োনিজ দিলাম, একটু অল্প সস দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দিতেই পারেন, আপনারা বাচ্চারা যেরকম পছন্দ করে। আমি এখানে শুধু টিকিয়াগুলো এরকম করে রেখে দিলাম রুটির মাঝখানে। আপনারা চাইলে এর মধ্যে শসা, পেঁয়াজ কুচি এও দিতে পারেন। মন তো খুব একটা পেঁয়াজ পছন্দ করে না, তাই আমি এর মধ্যে দিলাম না।
আমি রুটিটাকে এরকম রোলের মতো ভাঁজ করে দিলাম। আমার কাছে এরকম একটা পেপার ছিল, এই পেপারের মধ্যে আমি ভাঁজ করে দিলাম যাতে ঠিক দোকানের মতো দেখতে লাগে, আর ওরও মনে হয় যে একদম বাইরে থেকে কেনা রোলের মতো মনে হয়। ওই জন্য আমি এরকম করে বানিয়ে নিলাম। আমি বাকি আর একটাও বানিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো আপনার বাচ্চাকে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আপনারা দিতে পারেন। দেখুন আমার এই রোল দুটো রেডি হয়ে গেছে। এটা যেমন খুব তাড়াতাড়ি হয়, তেমনি ভীষণ টেস্টি হয় আর হেলদি তো বটেই। চলুন আমি এবার মনকে বরং এটা দিয়ে দিই। মাম্মি তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। টেস্টি। আপনারাও অবশ্যই ট্রাই করবেন।